ইরানে দ্রুত সামরিক সাফল্য পাওয়ার যে পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করেছিল তা এখন পর্যন্ত প্রত্যাশামতো ফল দেয়নি। ফলে নতুন কৌশল নিয়ে এগোতে শুরু করেছে ওয়াশিংটন ও তেল আবিব। ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করতে এবার দেশটির কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। একাধিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইতোমধ্যে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে সক্রিয় কুর্দি বিদ্রোহী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং ইরানের ভেতরে হামলার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। গত কয়েকদিনে ইরানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর কৌশল ও সম্ভাব্য সময় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা হয়েছে কুর্দি গোষ্ঠীগুলোর। ইরান ইরাক সীমান্ত জুড়ে কুর্দি সশস্ত্র সংগঠনগুলোর হাজার হাজার যোদ্ধা ছড়িয়ে আছে। ইরাকের স্বশাসিত কুর্দিস্তান অঞ্চল দীর্ঘদিন ধরেই ইরানি কুর্দি বিদ্রোহীদের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখন মার্কিন সহায়তায় তারা ইরানের ভেতরেও অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর দেশটির ভেতরে বিরোধী শক্তিকে সক্রিয় করার চেষ্টা চলছে। বর্তমান অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানে বড় ধরনের বিদ্রোহ উস্কে দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য। এদিকে কুর্দি গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছে। তাদের পরিকল্পনা হলো মার্কিন অস্ত্র ও প্রশিক্ষণের সহায়তায় ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে দেশটিতে অরাজক পরিস্থিতি তৈরি করা। বিশ্লেষকদের মতে এতে ইরানের সামরিক বাহিনীকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখতে পারবে যুক্তরাষ্ট্র। কিছু সূত্রের দাবি, কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইতোমধ্যে ইরাক সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিয়েছে। সুযোগ পেলেই তারা ইরানে প্রবেশ করে স্থল অভিযান শুরু করতে পারে। এমনকি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের একটি সূত্র জানিয়েছে, ইরানের ভেতরে সীমিত আকারে কুর্দিদের স্থল অভিযান ইতোমধ্যে শুরু হয়ে থাকতে পারে। তবে ইরান এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরাক সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। একই ধরনের বক্তব্য দিয়েছে ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারও। বিশ্লেষকদের মতে, যদি কুর্দিদের মাধ্যমে ইরানের ভেতরে বড় ধরনের সশস্ত্র অভিযান শুরু হয়, তাহলে তা শুধু ইরানের স্থিতিশীলতাকেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকেও নতুন সংকটে ফেলতে পারে।